আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব, আমার প্রাণঢালা ভালোবাসা আপনারা সবাই নেবেন। আমি রুহুল আমিন রিয়াদ, পড়াশোনা করতেছি গোবিন্দগঞ্জ গভ কলেজ গাইবান্ধা। আমি আপনাদের মাঝে একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। আমার দোলন চাপা কাব্যে প্রকাশিত সেজতি। সেজতিকে দেখতে যদি তোমরা সবে চাও, কলিমুদ্দিনের ছোট্ট বাড়ি নাগপুরে যাও। একটুখানি ঘর তার ঘরের মাঝে দিয়ে বেড়া, পুরো বাড়ি ঢাকা শুধু ময়লা কাপড় ছেঁড়া। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, এতটুকু পরিবারে স্বামী তার বারবার আনে হানি। জ্যৈষ্ঠ মাসে ঝড়ের প্রবণে ঘর নড়বড় করে, এই টাঙ্গানো কলা পাতার নিচে সে থাকে বছর ভরে। গরুর হাঁস মুরগির দুর্গন্ধে ঘরের মাঝে নিঃশ্বাসের সাথে ওঠে, সেজাতির কদমের মতো গলা নষ্ট হলো কেঁদে বটে। গ্রীষ্মকালে তাদের ঘরে নাইকা কোনো ফ্যান, সাদেকে ডোবা হইতে আসিতেছে পচন পাতার ঘ্রাণ। রোদ বৃষ্টি নাই কোনো ছিপ, চোখ জুড়াইয়া ঘুমে, গ্রীষ্মের জল নামে দুই নয়নের দ্বারা, সেটা যায় না ভুলে। দিন রাত ছাঁচ দুপুর আলু ভর্তা চালের ভাত জোটে, সেজাতিরা একদিনও পায় না পেটটি ভরে খেতে। হতভাগা সেজাতি নিজেকে দোষারোপ করিয়া বুক ফাটাইয়া আউমাউ করে কেঁদে, অল্প মানের জন্য তবু মণ্ডলের বাড়িতে যাই কাজে। চিনি বলদের মতো ঘানি টানা দিন দুপুর সাজে, সারাদিন পরিশ্রম করিয়া নিতে চাই সুখ। জুয়ান ছেলে ঘরের মাঝে কেঁদে ভাসাইয়াছে সে বুক।